বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহির জামানায় একজন বুজুর্গ ছিলেন সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি। একদিন সুলাইমান রহিমাহুল্লাহ হাতের মধ্যে এক গ্লাস পানি নিয়ে রাজদরবারে গেলেন। বাদশাকে ডাকলেন। বাদশা খেদমতের জন্য হাজির। হুজুর, কি খেদমত করতে পারি? সুলাইমান রহিমাহুল্লাহ বললেন, কোন খেদমত লাগবে না, তুমি তো বাদশা, বিচক্ষণ মানুষ, বুদ্ধিমান, তুমি বলো আমার হাতে এক গ্লাস পানি আছে, এই পানির দাম কত? বাদশা হেসে ফেলল, হুজুর পানির আবার দাম? আপনার কত পানি লাগবে বলেন। পানি কি টাকা দিয়ে কেনা লাগে না? পানির চেয়ে এত বড় নেয়ামত ভাত না খাইয়া থাকা যায়, রুটিও না খাইয়া থাকা যায়। ভাতের কাজ বহু খাবার দিয়া সারে, কিন্তু পানির কাজ কোন খাবার দিয়া সারে। এত বড় একটা দামি নিয়ামতকে আল্লাহ বান্দার জন্য ফ্রি করে দিল। এই দয়া কার? সে আল্লাহকে মানে না। বাদশা বললেন, হুজুর পানির তো কোনো দাম নাই, পৃথিবীতে একমাত্র জিনিস যেটা টাকা দিয়া কেনা লাগে না। এখন আমরাও তো টাকা দিয়ে অনেকে পানি কিনে খাই, আছে না? ওটা ফুডানি ভাব। যদি পানি বাজারে না থাকে, কেনা ছাড়া খাওয়ার অপশন নাই, অভাব নাই। আল্লাহ। হযরত সুলাইমান রাহিমাহুল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তাহলে তুমি আমাকে বলো, এমন একটা জায়গায় গিয়েছো, মরুভূমি, আশেপাশে লোকালয় নাই, উপরেও গরম নিচেও গরম, 4 দিন পর্যন্ত এই অবস্থায় তুমি পানি পাও নাই, বা 5 দিন অবস্থায় পানি পাও নাই, ওই সময় যদি তোমাকে এক গ্লাস পানি দিই, তখন বিনিময় হিসেবে কি দিবা? বাদশাহ হারুন রশিদ বলেন, হুজুর বড় চিন্তায় ফেললেন, কঠিন প্রশ্ন। এমন অবস্থায় যদি পড়ে থাকে, আমি তো মরেই যাব। রমজানের সাহারিতে 2 জগ পানি পান করে ফেলি, কারণ সারা দিনে পানি পাবো না এই হিসেব করে। এরপরেও আসরের সময় পাগল হয়ে যায়, মনে হয় ইফতারি যা যা তৈরি হবে সব একাই খেয়ে ফেলবো। মনে হয় এক পুকুর পানি সব একাই এক টানে এক চুষে পান করে ফেলবো। অথচ এত ক্ষুধা, এত কিছু, এক গ্লাস পানি বা শরবত পান করলেই মনে হয় সারা দিনে আমি অনেক কিছু খাইছি। একদিনে আমার এই অবস্থা, তাও সাহারির সময় এত এত খাওয়ার পরেও। সেখানে যদি 3-4 দিন পর্যন্ত আমি খাবার না পাই, আমি তো মরেই যাব। এরপর যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন, আর ওই সময় আপনি আমাকে এক গ্লাস পানি দেন, আমার রাজ্যের অর্ধেক আপনাকে দিয়ে দেব। সুলাইমান রাহিমাহুল্লাহ বললেন, দেখছো বাদশা, একটু আগে তিরস্কারের সঙ্গে বললা পানির কোনো দাম নাই, অথচ এই 1 মিনিটের মাথায় 1 গ্লাস পানির বিনিময়ে তোমার একটা রাজ্যের অর্ধেক শেষ। এবার বলো, যেই পানিটা পান করবা ওটা কি পেটে রাখতে পারবা? বলে না, প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যাবে। তাহলে বলো, এখন প্রস্রাবের ব্যাগ হয়েছে তোমার, যেই পানিটা ভিতরে ঢুকাইছো এখন বের হবে, কিন্তু হঠাৎ করে প্রস্রাব আটকে গেছে, প্রস্রাব করতে পারতেছো না, পানিটা বের হবে, সেই পথ বন্ধ। এভাবেও 4-5 দিন গেল বন্ধ অবস্থায়। ওই সময় যদি আমি তোমার চিকিৎসা করে প্রস্রাবের ব্যবস্থা করে দিই, ভেতরের পানিটা, যেই পানিটা ভেতরে ঢুকাইছো ওটা বের করার ব্যবস্থা করে দিই, তখন কি দেবা? বাদশা বলেন, হুজুর আরো কঠিন প্রশ্ন। অনেক জায়গায় সফরে যাই, অনুকূল পরিবেশ পাই না প্রস্রাব পায়খানা করার, কারণ সব মানুষ তো সব জায়গায় প্রস্রাব করতে বসতে পারে না। পারে নাকি? সম্মানী মানুষ যারা পারে। আমরা যারা এখানে আছি, আমাদের আত্মমর্যাদা আছে না নাই? অন্তত আমাদের নিজের কাছে নিজের সম্মান আছে না নাই? সম্মানের মূল্যায়ন করেন। এই তো রাস্তার পাশে গিয়ে লুঙ্গি কোসকার মধ্যে হান্দাইয়ে বইয়া পড়েন, কথা কয় না?
যে কোনো জায়গায় সম্মানী মানুষ, আত্মমর্যাদাশীল মানুষ প্রস্রাব পায়খানা করতে বসতে পারে? আপনি তো জানেন না কত জায়গায় প্রস্রাব পায়খানা করতে বসা নিষেধ, মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা জানে। হ্যাঁ, বাজারের মধ্যে এক কোনায় একটা দোকানের নিচে একটু ময়লা জমছে, বাস মানুষ এখন নিজ দায়িত্বে ওই জায়গায় গিয়া নদী বানায়, গন্ধে আর ঢোকা যায় না। অথচ আপনার চারপাশ, আপনার নিজের পরিবেশ, নিজের শরীর পরিষ্কার রাখার দায়িত্ব আছে না? আত্মহুরু, কিন্তু কই আপনার মধ্যে তো পবিত্রতা নাই, পরিচ্ছন্নতা নাই। রাস্তাঘাটে পাবলিক টয়লেট, জনপ্রতিনিধিদের দায়িত্ব প্রত্যেক বাজারে এবং মহাসড়ক যেগুলো আছে ডিস্টেন্স বেশি, ঘরবাড়ি দোকানপাট নাই, এসব জায়গায় নামাজের জায়গায় স্পেঞ্জার জায়গা করে দেওয়া। আমরা তো সভ্য জাতি, বারুইত্তারা এখনো 70 ভাগ জঙ্গলে আগে, আমরা তো ওই পার্টি না। কথা বলেন না কেন? হাইওয়ে হোটেল গুলো যে আছে, হাইওয়ে হোটেল পর্যন্ত মহাসড়কের পাশের যে হোটেল, এই আপনাদের টঙ্গীর এই কোনাকাঞ্চির দোকানে যেই চা 5 টাকা, ওই চা ওই দোকানে গেলে, ওই হোটেলে গেলে 50 টাকা হয়ে যায়। তাহলে বুঝেন 5 টাকার চা 50 টাকা কারা খায়? রিকশাওয়ালারা পারে? তার মানে ওখানে মোটামুটি ধনী যারা তারাই ঢোকে। তো ওই হোটেলওয়ালার একটা প্রমাণ দিছে, এই দেশের যত বড় লোক বেশিরভাগ পশু। আমার সাথে কেউ রাগ টাগ করে না। কেন বললাম? ওই হাইওয়ে হোটেলে বসে প্রস্রাব করার জায়গা যে কয়টা, তার চেয়ে দাঁড়াইয়া প্রস্রাব করার জায়গা বেশি। ওই হোটেলে ঢোকে কারা যেন? বড় লোকেরা, ধনীরা। এরা বসতে পারে না, বইবে কেমনে? খাইতে খাইতে পেট তো সামনে। এতদিন খারাইয়া মতাইছে, এখন খারাইয়া আগায় কেমনে? দেখেন, বিজ্ঞানের যত আবিষ্কার আছে আপনি জানেন না, এই আবিষ্কারের পেছনে ইসলামের একটা ক্ষতি তারা সংযুক্ত করে দেয়। সামাজিক ভাবে উপকার হয়, উপকৃত হয় মানুষ, এটা ঠিক, তবে ইসলামের ক্ষতি হয়। হাই কমেডে আপনি বসবেন কেন? যাদের কোমরে ব্যথা, যারা অসুস্থ, যারা বৃদ্ধ, তাদের জন্য হাই কমোড রহমত, সুস্থের জন্য হাই কমোড রহমত নয়, গজব। হাই কমোডে পাক হওয়া মুশকিল। কথা বলেন? এখন যত নতুন বাড়ি উঠতেছে সব হাই কমোড। কেন করবেন এটা? আজীব ব্যাপার। অনেকে বলবে, হুজুর আপনার জন্য এতক্ষণ বইয়ে রইলেন, আপনি কি পায়খানা রস করতেছেন? কাফেররা সাহাবায়ে কেরামকে তিরস্কার করে বলতো, তোমাদের নবী কেমন নবী, বাথরুমের শিক্ষা দেয়। আর সাহাবায়ে কেরাম গর্ব করে বলতেন, এজন্যই তো আমরা গর্বিত, আমাদের নবী এমন নবী, নাপাক একটা জায়গা থেকে গায়ে যেন নাপাক লেগে বের না হই, আমরা যেন পবিত্র হয়ে বের হতে পারি, এটাও আমাদেরকে শিক্ষা দিয়েছে। খতিব সাহেবরা, আপনারা বয়ান করবেন, যদি আধা ঘন্টা টাইম পান, আধা ঘন্টার 15 মিনিট বর্তমান পরিস্থিতিতে ঈমান বাঁচানোর কি কি কৌশল সেগুলো নিয়ে, আর 15 মিনিট করবেন এই টুকিটাকি আমল নিয়ে, যে আমলগুলো মানুষ জানে না। এগুলো লিস্ট করবেন আগের রাতে বসে বসে। এটাই তো আপনার কাজ, জাতিকে শুদ্ধ করা আপনার কাজ। আবু দাউদ শরীফের হাদিস, আপনি প্রস্রাব থেকে যদি ঠিকভাবে পাক না হন, সিটা গায়ে লাগে, কবরে বেশি আযাব হবে আপনার। দাঁড়াইয়া প্রস্রাব করা, দাঁড়াইয়া প্রস্রাব করা মানুষের কাজ। কথা বলে না? রাগ করেন না? আইসি ইচ্ছা মতন আটকাইয়া এরপর মাহফিল দিতেছে। শোনেন, হাই কমোড নাজায়েজ না, পাক হওয়া কঠিন। আপনি এটার মধ্যে বসবেন না, সুস্থ মানুষ কেন বসবেন? দাঁড়াইয়া প্রস্রাব করা আর যাবে? জোরে বলেন। মসজিদের আশেপাশে, ঘরের আশেপাশে, কবরস্থানে, গর্তে, পানিতে, গাছের গোড়ায় প্রস্রাব করা যাবে?
এটা মনে রাখবেন, আমলও করবেন। এখন আরেকটা কঠিন পরীক্ষা আপনার সামনে অপেক্ষা করতেছে। বাংলাদেশে একটা প্যান্ট আছে যেটা পরলে বসতে পারে না, বসলে খাড়া হইতে পারে না। প্যান্টের নাম কি? এই প্যান্ট পরলে বসে প্রসাব করা যায়? উসুল মনে রাখেন, যেই মাধ্যম গ্রহণ করলে গুনাহ করতে বাধ্য ওই মাধ্যম পরিহার করা ওয়াজিব। যেই মাধ্যম গ্রহণ করলে গুনাহ করতে বাধ্য ওই মাধ্যম পরিত্যাগ করা কি ওয়াজিব। জিন্সের প্যান্ট পরলে আপনি দাঁড়াইয়া প্রসাব করতে বাধ্য, অতএব আপনি এটা ব্যবহার করবেন না। জোরে বলেন না। দেখি সৎসাহস কার কার আছে, জিন্সের প্যান্ট কার কার আছে হাত উঠান। হাসির কিছু নাই, পাশ থেকে যে হাসবেন তাকে কান ধরায় দাঁড় করায় রাখবেন। আপনাকে কান ধরায় দাঁড় করাবার অথরিটি আমার আছে, কথা কয় না? কেন আছে একটু পরে বলি, কারণ হাত উঠায় রাখতে কষ্ট হয়। এই কাজটা শেষ করে লই, হাতটা উঠান, টান টান করে উঠান। বাকি যাদের আছে উঠান নাই, আপনারা যে কোনো কৌশল এখান থেকে বের হয়ে যান। আপনারা আমার শ্রোতা না, আমি কিছু বাছাই করা লোক নিয়ে বয়ান করি, যাকে তাকে নিয়ে করি না। হাত নামান আপনারা। এখন আমাকে একটা ওয়াদা দিতে হবে, আরো অগ্নি পরীক্ষা, যে হুজুর এতদিন জানি নাই বা বুঝি নাই, আজকে জানছি বুঝছি। জিন্সের প্যান্ট আমি আর জীবনে পরবো না। আগামীকাল সকালে যার যার জিন্সের প্যান্ট আছে আগুন দিয়ে জ্বালায় দেবেন। কাউকে দানও করতে পারবেন না, বিক্রিও করতে পারবেন না, কারণ দান করলে বিক্রি করলে সেও তো বিপদে পড়বে। কথা বলে না? কে কে হাত উঠাইছিল আপনারা পাশে দেখেন নাই? এবার দেখবেন এই নিয়ত করে কে কে হাত উঠায়। আগে উঠাইছে কিন্তু এখন উঠায় নাই, এরে বুঝাইয়া শুনাইয়া পাঠাই দেবেন যে ভাই তুমি জায়গায় থাইকো না, কারণ এই ময়দান তোমার না। আর আমি 2-4 জন জায়গা দেখছি আশেপাশে, এরা যদি নিয়ত না করে তবে ঠেকায় পড়ে কেউ নিয়ত করেন না। নিয়ত করবেন ওই যে বলছিলাম মুমিনের নিয়ত, ঠিক আছে? জিন্সের প্যান্ট আর পরবেন না। কে কে নিয়ত করতে পারেন যারা হাত উঠেছিলেন দেখি? বিক্রিও আর করবেন না, ঠিক আছে? জিন্সের প্যান্ট বিক্রিও করবেন না। আল্লাহ কবুল করেন। হাত নামান। এখন যারা আগে হাত উঠাইছিলেন কিন্তু এখন নিয়ত করতে পারেন নাই, আপনি আমার শ্রোতা না। আপনি আস্তে আস্তে করে, এখন উঠলে তো লজ্জা পাইবেন, কারণ কে কোন জায়গা থেকে হাত উঠাইছিলেন এত চিহ্নিত হয়ে যাবে। আস্তে আস্তে মাঝে মাঝে একটা সময় উঠে চলে যায়। কথা বুঝে আসছে? এই মাহফিল দিন শেখার জন্য, কিসের জন্য? এখন ওই যে বলছিলাম, আমি এখানে আসছি জোর করে আসি নাই, আপনারাই আনছেন। আমার ছাত্র একটা, ওর বাবা মনে হয় এলাকায় ব্যবসা করতো, 3 বছর ধরে ঘুরছে একটা প্রোগ্রাম। এবছর একটা প্রোগ্রাম দিছি আপনাদেরকে, তার মানে আপনারা আমাকে আনছেন, আমি জোর করে আসিনি। আপনারাও এখানে বসছেন, আপনাদেরকেও জোর করে বসানো হয় নাই। এই চেয়ারটা 2টা পদের অধিকারী, শিক্ষক এবং চিকিৎসক। আপনারা ছাত্র এবং রোগী। এই মুহূর্তে আমি আপনার শিক্ষক এবং চিকিৎসক, আপনি আমার ছাত্র এবং রোগী। এটাও ঠিক যে আপনি আমার থেকে বয়স, এলেম, যোগ্যতা, বিনয়, ভদ্রতা, আমল সব দিক থেকে অনেক উঁচা মাপের মানুষ, কিন্তু এই মুহূর্তে আমি যেহেতু এখানে, আমি আপনার শিক্ষক, আপনি যেহেতু ওখানে, আপনি আমার ছাত্র। আবার যখন এখান থেকে নেমে যাব তখন এই পথ থাকবে না, তখন কারো ভাই, কারো বন্ধু, কারো ছেলের মতো, কারো নাতির মতো। অতএব আমি এখানে যতক্ষণ আছি আপনাকে শাসন করার অধিকার আমার আছে না নাই? এজন্য বলছি, আল্লাহ কবুল করেন সবাইকে। আল্লাহ, আমি ভাই সবক দিয়ে যাবো, পালন করা না করা আপনার দায়িত্ব। জীবনে আর দেখা হবে কিনা কে জানে। আমার যতটুক বলার আমি বলতে থাকবো, সামনে আরো কঠিন মলম আসবে, যেগুলো ঘাজা গায়ে লাগাইলে জ্বলতেই থাকবে 24 ঘন্টা। নেবদের সময় লাগবে, বুঝেন নাই? কথা কয় না। প্রস্তুত তো সবাই? আরে মলম না হয় একবার পানিও হইতে পারে, বলা তো যায় না, কারণ আল্লাহ যেহেনে যেই কথা ঢেলে দিবেন ওটাই আপনাদের জন্য বের হবে। আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন।
আল্লাহ। এরপরে অনেকে প্রসাব করে টিস্যু পেঁচাইয়া ধৈরে ধৈরে হাড়ে লড়াইয়া হাড়ে, দেখছেন? আচ্ছা, এইটা কোন সভ্যতা? আল হায়াউ শুবাতুন। আজীব লাগে। কয় 41 কদম হাঁটা লাগে, কই কইছেন এটি? আবার অনেকে যে পাবলিক প্রসাবখানা আছে এর মধ্যে বইয়া নাচে, মানে পিটি করে আর কি। এটা সিস্টেম না। হ্যাঁ, আপনার ইতমিনান হতে হবে আপনার প্রসাবার ভেতরে নাই। আপনার যদি হাঁটলে সহজ হয়, আপনি একটু আড়ালে হাঁটেন, কেউ যেন না দেখে। আপনার ইতমিনান যদি এভাবে হয় যে পাও একটু নাড়াচাড়া করলে আর প্রসাব ভেতরে থাকবে না, সেটা আপনি আপনার সেইভে করেন, সেফ জোনে করেন, মানুষ যেন না দেখে। এতে তো আপনি লজ্জা না পাইলো, যে দেখে সে তো লজ্জা পায়। কথা বুঝে আসছে? আল্লাহ। হারুনুর রশিদ বললেন, হুজুর অনুকূল জায়গা পাই না, একটু দেরি হলেই পা ফুলে যায়, ব্যথা শুরু হয়, পেট ফুলে যায়, ব্যথা শুরু হয়, হাঁটতে পারি না। সেখানে যদি 4 দিন পর্যন্ত প্রসাব আটকে থাকে, আমি তো পেট ফুলে ফেটে মারাই যাব। এরপরও যদি আপনি চিকিৎসা করে আমার প্রসাবটা বের করার ব্যবস্থা করে দেন, সম্পদের চাইতে জীবনের দাম বেশি, আমার বাকি রাজ্যের অর্ধেক আপনাকে দিয়ে দেব। ও মুসলমান, দুনিয়ার মায়ায় পড়লাম, দুনিয়ার পরিচয় পাইলাম, দুনিয়ার পরিচয় পেয়ে দুনিয়ার জন্য পাগল। মা বাবার পরিচয় পেয়েছি, মা বাবার জন্য পাগল। স্ত্রী সন্তানের পরিচয় পেয়েছি, স্ত্রী সন্তানের জন্য পাগল। পদ পদবী ক্ষমতার পরিচয় পেয়ে পদ পদবী আর স্ত্রীর জন্য, সম্মানের জন্য, নেতৃত্বের জন্য পাগল। কিন্তু তোমার জানা নাই, দুনিয়া টাকা পয়সা ক্ষমতা মানুষকে বাঁচাইতে পারে না, শান্তি দিতে পারে না, খাওয়াইতেও পারে না। দুনিয়া টাকা পয়সা ক্ষমতা যদি মানুষকে বাঁচাইতে পারতো, খাওয়াইতে পারতো, শান্তি দিতে পারতো, বেশি দিন আগের কথা নয়, মাত্র কয়েক বছর আগের কথা, বাংলাদেশের 1 নাম্বার ধনী বা শিল্পপতি ছিলেন কিশোরগঞ্জের বাজিতপুরের জহুরুল হক। কত টাকার মালিক ছিল নিজেও জানত না। এরপরেও মারা যাওয়ার 6 মাস আগে জহুরুল হককে আল্লাহ এতটা অসুস্থ বানা দিছেন, হাসপাতালের বিছানায় শুইয়া পাইপ দ্বারা তরল খাবার খাইছে, কোরমা, পোলাও, বিরিয়ানি, গোস্ত, ভাত খাইতে পারে নাই। বর্তমানেও বহু ধনী মানুষ দেখা যায়, আপনার বাড়িতে দাওয়াত দিবেন, এসেই বলে আমি গরুর গোস্ত খাই না, দুধ খাই না, দধি খাইতে পারি না, মিষ্টি খাই না। আছে না নাই? হে বড়লোক, তুমি কেন খাইতে পারো না? উন্নত চিকিৎসা করে তোমার জিহ্বায় রুচি বাড়াও। বড়লোক জবাব দিয়া বলবে, না না, দুনিয়ার টাকা পয়সা ক্ষমতা দিয়া অনেক কিছু পাওয়া যায়, বাঘের চক্ষুও মেলানো যায়, কিন্তু টাকা পয়সা দিয়া জিহ্বায় রুচি বাড়ানো যায় না। প্রমাণ হয়ে গেল, টাকা পয়সা মানুষকে খাওয়াইতে পারে না। শান্তি কাকে বলে? জহুরুল হক অন্তত শেষ 6 মাস শান্তি চোখে দেখি নাই। বর্তমানেও কত শিল্পপতি দেখা যায়, মিল কারখানা, ইন্ডাস্ট্রিজের মালিক দেখা যায়। সালাম দেবেন, ভাই কেমন আছেন, সালামের জবাব দিয়া বলে ভালো নাই। বলে কেন ভালো নাই? আপনি তো এসি গাড়িতে চলেন, এয়ার কন্ডিশনে ঘুমান, আপনার জুতা পলিশ করে দেওয়ার জন্য পর্যন্ত কর্মচারী নিয়োগ করা আছে, এরপর আপনি কেন শান্তিতে নাই? আমরা তো দেখি আপনার চাইতে শান্তিতে আর কেউ নাই। বড়লোক জবাব দিয়া বলবে, এসির বাতাসে যদিও দেহটা ঠান্ডা হয়, এসির বাতাস অন্তর পর্যন্ত পৌঁছে না। আর যার অন্তরের মধ্যে শান্তি নাই, সারা দুনিয়ার কোথাও গেলে শান্তি পাওয়া সম্ভব নয়। কেন শান্তি নাই? আপনি এত টাকার মালিক। বলে বিবি কথা শুনে না, সন্তান কথা শুনে না। শুনছি বিবি নাকি পরকিয়াও করে। মিল কারখানা, ইন্ডাস্ট্রিজের যত কর্মকর্তা কর্মচারী আছে সব 2 নাম্বার চোর বাটপার।
প্রমাণ হয়ে গেল টাকা পয়সা থাকলেই মানুষ শান্তি গ্রহণ করতে পারে না। এত উন্নত চিকিৎসা করার পরেও জহুরুল হক বাঁচতে পারে নাই, আওয়ামী লীগের দাপুটি সেক্রেটারি আব্দুল জলিল বাঁচতে পারে নাই, রাষ্ট্রপতি জিল্লুর রহমান বাঁচতে পারে নাই, বিএনপির আব্দুল মান্নান ভূঁইয়া বাঁচতে পারে নাই। হে আওয়ামী লীগের কর্মীরা, যেই শেখ হাসিনার উপরে ভর করে তুমি মাস্তানি করে বেড়াও, ওই শেখ হাসিনার গায়ে একদিন সাদা পাতলা পাঁচখানা কাপড় পেঁচাবে। ওই খালেদা জিয়ার গায়ে একদিন সাদা পাতলা পাঁচখানা কাপড় পেঁচাবে। তুমিও একদিন মরবা। তুমি যত বড় টাকাওয়ালা হও না কেন, ধনী হও না কেন, ক্ষমতাওয়ালা হও না কেন, যত বড় মাস্তানার টেলার হও না কেন, তোমাকেও একদিন তিনখানা সাদা পাতলা কাপড়ের প্যাকেটে বন্দি হয়ে এমন জায়গায় যাওয়া লাগবে, কোলবালিশ ছাড়া তোমার ঘুম আসে না, জাজিম ম্যাট্রেস ছাড়া তোমার পিঠ সোজা হয় না। এমন একটা জায়গা যাইবা যেখানে বিছানা নাই, বালিশ নাই, কম্বল নাই, কম দামি তিনখানা কাপড়ের প্যাকেটে বন্দি হয়ে ওখানে শুয়ে থাকবা। শান্তি দুনিয়ার কোনো কিছুতে নাই, টাকায় নাই, সম্পদে নাই, পদবিতে নাই, ক্ষমতায় নাই। পক্ষান্তরে একজন গরিবের দিকে তাকাও, দিন আনে দিন খায়, যেদিন কাজ করতে পারে ঘরের চুলায় আগুন জ্বলে, যেদিন কাজ করতে পারে না ঘরের চুলায় আগুন জ্বলে না। এরপরেও খবর নিলে দেখা যায় ওই গরিবের অভাবী সংসারে শান্তির কোনো অভাব নাই। কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর। ও মুসলমান ইমানদার, বাচ্চা হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি ডেকে বললেন, হুজুর ৩-৪ দিন পর্যন্ত যদি কারো প্রস্রাব আটকে থাকে ওই মানুষটার বাঁচার কথা নয়। এরপরও যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন, আপনি যদি চিকিৎসা করে প্রস্রাবটা বের করে দেন, সম্পদের চাইতে জীবনের দাম বেশি, আমার রাজ্যের বাকি অর্ধেক আপনাকে দিয়ে দেব। হুজুর ডাক দিয়া বললেন, বাচ্চা দেখছো, যেই তুমি একটু আগে বলেছিলা পানির কোনো দাম নাই, ওই এক গ্লাস পানি ভেতরে ঢুকাইলা রাখতেও পারলা না, ঢুকাইলা আর বের করলা, তাতেই তোমার রাজ্যটা শেষ। পানি আল্লাহর কত বড় নিয়ামত, কত বড়, কোন সীমা নাই। এত বড় নিয়ামত আল্লাহ বান্দার জন্য ফ্রি করে দিয়েছেন। আল্লাহ যদি বলে দিতেন তুমি এক ঢোক পানি পান করবা, 1 পয়সা করে দেওয়া লাগবে, দুনিয়ার কোন বড় লোকের ক্ষমতা ছিল না পানি টাকা দিয়ে কিনে নিজের জীবনটাকে চালাবে। বলেন আল্লাহ যে এত বড় নিয়ামত দান করলেন, আল্লাহর নিয়ামতের কোনো সীমা নাই। নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আওয়াজ দিয়া বলেন। আল্লাহ শর্ত দিয়েছেন, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ জবাব দিয়া বলেন, লাযিদান্নাকুম, আমি আল্লাহ তোমাদের নিয়ামত আরো বেশি বেশি বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম, আর নিয়ামত পাওয়ার পরে যদি অকৃতজ্ঞ হও, অস্বীকার করো, মনে রেখো, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর আযাব বড় শক্ত আযাব, বড় কঠিন আযাব। আল্লাহ যে শক্ত আযাব বললেন কাদের জন্য? কাদের জন্য? অকৃতজ্ঞদের জন্য।
আল্লাহ যদি বলেন কঠিন আযাব, সে আযাবের হদ কতটুকু হতে পারে দেখেন, অনুমান করা যায় কিনা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে সবচেয়ে কম আযাব দেওয়া হবে নবীজির চাচা আবু তালেবকে। আবু তালেবের পায়ের টাকনু গিরা পর্যন্ত জাহান্নামের আগুনের আংটা দিয়া ঢেকে দেওয়া হবে, আর কিছু দেওয়া হবে না। শুধুমাত্র পায়ের টাকনু পর্যন্ত জাহান্নামের জ্বলন্ত আগুনের আংটা দিয়ে ঢেকে দেওয়া হবে। জাহান্নামের আগুনের আংটা পায়ের টাকনু পর্যন্ত থাকবে। এই আংটার তাপ, আংটার পাওয়ার কত হবে, ওই পায়ের গোড়ালি থেকে তার শরীরগুলো সিদ্ধ হইতে হইতে মাথার তালু পর্যন্ত টাস টাস করে ফেটে যাবে। মগজগুলো টকবক টকবক করে ভাতের মতো ফুটতে থাকবে। শরীরের চারপাশ দিয়া মগজগুলো বেয়ে বেয়ে পড়তে থাকবে। শরীরের গোশতগুলো সিদ্ধ হইয়া হাড্ডির থেকে খসে খসে পড়তে থাকবে। ফেরেশতারা জিজ্ঞেস করবেন, আপনার অনুভূতি কেমন? আবু তালেব জবাব দিয়া বলবে, আমার কাছে মনে হয় জাহান্নামের সবচাইতে কঠিন আযাব আমাকে দেওয়া হচ্ছে। আসলে কি কঠিন না সহজ? বেশি না কম? কম আযাবের অবস্থা যদি এমন হয়, সেখানে আল্লাহ যদি অকৃতজ্ঞদের জন্য কঠিন আযাব বলেন, আযাবটা কেমন হবে ভেবে নাও রে অকৃতজ্ঞের দল। ও মুসলমান, এই জামানার মানুষগুলো আল্লাহর দরবারে নিয়ামত সম্পর্কে বেশি জিজ্ঞাসিত হবেন।